বাঁচতে আসেনি। আজ না হয় কাল আমাদের জীবন যৌবন সব শেষ হবে। 3.5 হাত মাটির নিচে আমাদের যেতেই হবে। কেউ পৃথিবীতে আমাদের কোনো সাহারা নেই আল্লাহ তার রসুল ছাড়া। তো সেই হিসেবে আপনাদের প্রত্যেককে আহ্বান করছি, নিজেরা নিজ নিজ দায়িত্ব মনে করে সকলে মাহফিলে আসুন। যেখানে ঐক্যবদ্ধ হলে লাভ আছে, যেখানে সময় কাটালে লাভ আছে, ওই জায়গাতে আসুন। বেকার শুধু শুধু এদিক সেদিক ঘোরাফেরা করে নিজের সময়কে নষ্ট করে আজকের রাত, গুরুত্বপূর্ণ রাতকে নষ্ট করে আমাদের কোনো লাভ হবে না। কেন আমরা সব কাজ করেছি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, স্বামী স্ত্রী সব আইন করে থাকেন। আবার আগামী বছর যদি বেঁচে রাখেন আল্লাহ, তাহলে ইমানি মাহফিল হয়তো আমরা পাবো। আর যদি মিডিলে কোন রকম কোন প্রকারে যদি মারা যান, তাহলে আর এই মাহফিল আপনাদের জীবনের মতো কপালে জুটবে না। তাই একটু যদি মনে করেন যে আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহ। তকবীর দেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ। দক্ষিণ 24 পরগনা উত্তর শাওড়দা লস্কোপাড়া গ্রামে আমার বাপ ভাইয়েরা ইমানের কতটা জজবা আপনাদের মধ্যে আছে একটু দেখতে চাই। নারে তাকবীর, মাশাআল্লাহ। সারা পশ্চিম বাংলা তথা সারা ভারতবর্ষে 10টা রাজ্য, আল্লাহর শুকর করে বলছি, অহংকার করে নয়, আল্লাহ ঘুরিয়ে বেড়াচ্ছেন। যাচ্ছি সব জায়গাতে একই ব্যাপার, একই কথা। আমাদের হক ওলামাগণ, হাফেজে কোরআনগণ, ওলামায়ে দ্বীনগণ, আলেমে হাক্কানীগণ, গ্রামবাসী বৃন্দ, উত্তর শাওড়দা লস্কোপাড়া গ্রামবাসী বৃন্দ, ইমানি মাহফিল, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। সকলে গলার আওয়াজ ছেড়ে উচ্চ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فيا أيها الغادرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ শরীফ পড়ছেন আপনারা, এই দরুদ শরীফের ব্যবস্থাপনা যিনি করেছিলেন তেনার নাম কি? কথা বুঝতে পারলেন? দরুদ শরীফটাকে আমার আপনার কাছে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ, নবী হয়ে। তবে দিয়েছেন কে? কোরআন শরীফ, নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহর পক্ষ থেকে। নাসাই শরীফের হাদিসের মধ্যে দেখছিলাম যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে অনেক উপকারিতা আছে, তার মধ্যে দুটো উপকারিতা আপনাদের বলি। কেন, নবীর গোলাম তো, শুধু এই স্যাম্পেলে নবীর গোলাম হলে হবে না, একটু এখান থেকে একটু নবীর গোলাম হতে হবে। মুখে দাড়ি নাও থাকতে পারে, মাথায় টুপি নাও থাকতে পারে, যদি এখান থেকে হয় অটোমেটিকলি মুখে দাড়ি। নবীর গোলামরা যখন আল্লাহর জমিনে বসে বসে দরুদ পড়ে, আল্লাহ পাক আসমান থেকে ওনাদের উপরে রহমত নাযিল করতে থাকে। তাহলে নবীর নামের ওসিলায় আমরা রহমত পাচ্ছি, তাই তো নাকি? তাহলে যেখানে নবীর নামের ওসিলায় রহমত পাচ্ছি, যেখানে নবী পাকের সাদকাতে দরুদের নজরানা মদিনা ওয়ালার দরবারে পৌঁছাচ্ছে, তাহলে আজকের দিনে সেই নবীর গোলাম দাবিদার করে যদি এই জায়গায় তেনার সময়টাকে না মূল্যায়ন করতে পারে, আপনি বলুন কবরে হাসরে তাদের স্থান হবে জান্নাতে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সব ধর্মের নীতি আলাদা থাকতে পারে, কিন্তু আমাদের ধর্মটা সম্পূর্ণ পঠন আলাদা। সবাই কি করছে আমার দেখার দরকার নেই, আমার আকা খুশি হচ্ছে কিনা এটা আমার দেখার দরকার আছে। অত সহজ নয়। মুশরিকদের সাথে ঈমানদারদের একটা পার্থক্য আছে না নাই? যারা মুশরিক উচ্চস্বরে আওয়াজ দিয়ে একটু দরুদ শরীফ পড়েন, দরুদ চললে ইনশাআল্লাহ পুরো রহমতের ছায়ায় আমরা থাকতে পারবো। সকলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়া ঘেরা রোগীর পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রোগীর পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, খুব মহব্বত। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদূর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদূর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দীন মিলা ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वालों ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहु अल्लाह जोरे जोरे सबाई अल्लाहु अल्लाह 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 ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना ठीक है وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم ومن سطر مسلما سطر الله في الدنيا والآخرة صدق الله العظيم সম্মানীয় আজকের এই মাহফিলের নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব সহ কমিটির যেনারা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে আছেন আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি এই উত্তর শাওরদা লস্করপাড়া গ্রামে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ যেনারা আছেন যেনারা সকলে আল্লাহ তার রসুলের জন্য জীবনকে উৎসর্গ করার জন্য একটা মাহফিল বছরে কায়েম করে থাকেন যে অনেক জীবনে গুনাহ করি ব্যভিচার করি হয়তো গুনাহ হয় তওবা হয় দিলটাকে একটু মজবুত করার জন্য ইমানের নূরকে আনার জন্য ইমানি মাহফিল কায়েম করা এটা আমাদের নৈতিক দায়িত্ব অল গ্রামবাসী বৃন্দ যেনারা এই প্রচেষ্টা করে আজকে দিনটা সফলতার জায়গায় এনেছেন তার জন্য আমি মোহাম্মদ আবুল আনসারী গুনাহগার আপনাদের প্রত্যেককে রেসপেক্ট জানাচ্ছি করছি সম্মান জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমরা সকলেই তো আপনার বান্দা আপনার হাবিবের গুনাহগার উম্মত হয়তো জবান দিয়ে অন্যায় হয় হাত দিয়ে অন্যায় হয় পা দিয়ে হয়তো অন্যায় হয়ে থাকে
আল্লাহ জানি না জীবনে মাহফিল হয়তো শেষ মাহফিল হতে পারে, আজকের সবাই ঐক্যবদ্ধ হয়ে বসেছি। আল্লাহ আমাদের মাহফিলটাকে নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা। যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়েছে, ওই আল্লাহ আবার আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেবেন। এটার উপরে আপনাদের ইয়াকিন আছে না নেই? বিশ্বাস আছে না নেই? একটা মা তার বাচ্চাকে জন্ম দিল, টুকটুক করে বাচ্চাটা বড় হচ্ছে, হঠাৎ করে ওই বাচ্চাটা পুকুরে ডুবে মারা গেল। মাটা তখন আওয়াজ দিয়ে বলছে, আল্লাহ এটা হবে আমি জীবনে কল্পনা করতে পারিনি, এটা হতে পারলো, এটা হওয়া সম্ভব হলো। একটা মা বলছে চিৎকার করে, কেননা যে মায়ের পেট থেকে কলিজার টুকরা বাচ্চা এসেছে, ওই মাই জানে বাচ্চার ব্যথা যন্ত্রণা কতটা। তখন ওই মা চিল্লে চিল্লে বলছে, আল্লাহ এই বাচ্চাটাকে বড় করে কত স্বপ্ন দেখেছিলাম, কত আশা করেছিলাম, আল্লাহ এটা আমার দ্বারাই হলো, এটা আপনি আমার উপরে দিলেন না। এই কথাটা আপনার বলা যাবে না, কেন আপনি একজন ইমানদার। আপনি বলেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, রাসূলের অনুসারী হয়ে আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনি মুসলমান হয়ে আপনি আল্লাহর উপরে এই দোষটা চাপিয়ে দিতে পারেন না, কেন আল্লাহ আগে থেকেই বলেছে হেল্লায় রুজি বাহানায় মৃত্যু। কথা ঠিক না ভুল বলছি? হেল্লায় রুজি বাহানায় মৃত্যু। এতগুলো মানুষ বসে আছেন, এর মধ্যে কোন একজন ব্যক্তি অনেক গরিব মানুষ, ওই মানুষটা রাতারাতি বিল্ডিং করছেন, জায়গা জমি কিনছেন, হঠাৎ করে বড় লোক। অবশ্যই মালিককে আল্লাহ, এতে তো আমার হিংসা করলে হবে না, এতে তো আপনাদের হিংসা করলে হবে না। ওই জন্য আবার ওই মানুষটাকে আল্লাহ তুলে নেবে, আর বিল্ডিং ওই জমিনে দাঁড়িয়ে থাকবে, যে জমিনটার নাম হলো আল্লাহর। যে মালিক আল্লাহ, তো সেই জমিনটাকে আল্লাহ ওই জমিনের জায়গায় তার ঘরটাকে আবার স্থাপিত করানোর পরে আবার বান্দাকে ডেকে নেবেন। ওর বিল্ডিং, ওর বালাখানা, ওর জমি বলে পৃথিবীতে কিছু নাই। কেন যদি আপনি মনে করেন যে আমার জমি, আমার বিল্ডিং, আমার বালাখানা, আমার গাড়ি, তাহলে আপনি চলে যাচ্ছেন কেন? রহস্য হচ্ছে কেন? বিষয়টা আপনি একটুখানি খেয়াল করে দেখুন। যখন আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, বয়স হয়ে যাচ্ছে, জাইফ হয়ে যাচ্ছেন, তখন আপনার সন্তানকে এই জায়গাটা লিখে দিতে হচ্ছে। আবার ওই ছেলে যখন বড় হবে, তখন সে তার সন্তানকে জায়গাটা লিখে দেবে। সে ছেলে যখন বড় হবে, তার ছেলেকে জায়গা লিখে দেবে। সে যখন বড় হবে, তার ছেলেকে জায়গা লিখে দেবে। এই করতে করতে কিয়ামত কেটে যাবে, কিয়ামত পর্যন্ত দুনিয়া যাবে, কিন্তু জমিনের এক ফোঁটা ক্ষতি মানুষ করতে পারবে না। এক ফোঁটা কোদালের মাটি নিয়ে কবরে ভিতরে আপনাকে রাখার ব্যবস্থা করা হবে না। খালি হাতে এসেছেন আর খালি হাতে চলে যাবেন। জমিন আল্লাহর, এটাই প্রমাণ যে আমার বান্দা আমি তোকে ডেকে নেব আমার বলে, ওই জমিনটা আমি আল্লাহ আমার জায়গায় রেখে দেবো। আপনার যদি হতো তাহলে ওই জমিনটা আপনার সাথেই যেত, কেন আপনার কষ্টের ফল, আপনার কষ্টের অর্থই বিল্ডিং, আপনার কষ্টে অর্থ একটা 4 চাকা, আপনার কষ্টের অর্থে বিশাল জমি কিনেছেন, প্রত্যেক দিন গিয়ে জমিটাকে দেখছেন, খুব সুন্দর লাগছে, ধান গাছ হয়েছে, কি মজা, কিছুদিন পরে ধান গাছ কাটবো, হঠাৎ করে আল্লাহ আপনাকে নিয়ে নেবে, জমিনের জায়গায় জমিন পড়ে থাকবে। কেন? মালিক হলেন, মালিক হলেন এই আল্লাহ। বিশ্বাসটা আনার জন্যে আপনার আমার জন্য সব থেকে বড় খুশবু মোহাম্মদ রসুলকে আল্লাহ পাঠিয়ে আমাদের ইমানকে মজবুত করানো হয়েছে। কিন্তু কে বোঝে? কার কথা কে শোনে? এখন তো আমরা নিজেরা মনে করছি যে আমরা ইসলামের সব কিছু পাই টু পাই জেনে গেছি। না না, আপনি ওই আশা করতে পারেন না, কেন ইসলামের জানার কোনো শেষ নেই, ইসলামে আমল করার কোনো শেষ নেই। কি গো বাপেরা, মুরব্বী যারা বসে আছে, আমল করে শেষ করতে পারবেন? কত আমল করবেন? তাহাজ্জুদ করবেন, পড়ুন না, মৃত্যু হয়ে যাবে, তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ করতে পারবেন?
দরুদ শরীফ শেষ করতে পারবেন, জিকির শেষ করতে পারবেন, কোরআন পড়ে শেষ করতে পারবেন। আমলের কোনো শেষ নেই, ইবাদতের কোনো শেষ নেই, ইসলামের কোনো শেষ নেই। ইসলাম শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে, শেষ হবে না। একদম জান্নাত ইসলামের অনুসারীরা যাবে, জোরে বলুন। তখনও ইসলামের অনুসারীরা চলবে থাকবে। কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা কারোর বাপের সম্পত্তি নয়, এটা কারোর মায়ের লালের সম্পত্তি নয়। এটা কেউ মনে করবে যে আমি পকেটে হাত দিয়ে, আমি এই রকম গা ভারী করিয়ে, রক্তের গরম দেখিয়ে আমি আমার মতো জমিনে চলবো, তবে মনে রেখে দিও 3.5 হাত অপেক্ষা করছে। অত সহজ নয়, 3.5 হাত অপেক্ষা করছে। ওখানে এলে বুখারী শরীফের হাদিস, এক কবরের মাটি আরেক কবরের মাটি চেপটে তোমাকে সোজা করে দেবে। তোমার জন্মদাতা মাও যদি বেঁচে থাকে, ওখানে গিয়ে উ বলার শব্দ করবে না। বাবু যদি বেঁচে থাকে, উহু বলার শব্দ করার ক্ষমতা রাখবে না। কেন? ছেলে মরে গেছে আমার, ও তো কবরে চলে গেছে, আমি তো এখন জমিনে আছি। জমিন আলাদা, কবর আলাদা। কথা ঠিক না ভুল বলছি? জমিন আলাদা, কবর আলাদা। সেই জন্য আল্লাহ বললেন, হে আমার গোটা দোনোজাহানের সুলতানকে নসিব করেছি। আরো জোরে বলুন। নবী যেদিকে ইশারা করবে ওরা জান্নাতে যাবে। সে পাগল হোক, সে ভালো লোক হোক, আর নামাজি হোক আর রোজাদার হোক, নবী যেদিকে ইশারা করবে তারা ব্যতীত অন্য কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নিজে বলছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, সব দায়িত্ব গঠনমূলক ভাবে আমার রসুলকে আমি নসিব করেছি। আমার রসুল আপ টু ইয়াউমাল কবর থেকে নিয়ে আপ টু ইয়াউমাল কিয়ামত পর্যন্ত সব উম্মতের দায়িত্ব তিনি নেবেন। তিনি যাকে ভালো বুঝবেন একটু আমাকে ইশারা করবেন, আমার জান্নাতের দরওয়াজা খুলতে ফেরেশতারা তৈরি থাকবে। তবে মনে রাখতে হবে আমাদের যে এই পৃথিবীতে সেই রসুলের অনুসারী হয়ে কোন রকম ভাবে কোন বেয়াদবিমূলক কাজ না যাতে আমার দ্বারাই হয়ে যায়। কোন বেয়াদবির কাজ যেন আমার দ্বারা না হয়ে যায়। কেন? আমার হাত, আমার পা, আমার চোখ সব কিছুর মালিক আল্লাহ। আর এই সব কিছুর হিসাব কাল কিয়ামতের দিনে মিজানের দাঁড়ি পাল্লার সামনে দাঁড়িয়ে আল্লাহ ওজন করিয়ে নেবে। অত সহজ নয়। দোকানদার একটা মাল দেবে, একদিকে আনাজ থাকবে আর একদিকে বাটকারাকে রাখতে হবে। যদি মনে করে দুই দিকে আনাজ যাবে, তাহলে কিন্তু বাটকারার সমতুল্য কিছু পাওয়া যাবে না। বাটকারাই আমাকে একটা লাভবানের জায়গায় পৌঁছে দেবে। তাই পৃথিবীর মানুষ যদি মনে করে দাঁড়ি পাল্লার সামনে আমাকে দাঁড়াতে হবে, আর ওই জায়গায় আমার আমলকে ওজন করা হবে, আমার ইবাদতকে ওজন করা হবে, তো সেই জায়গায় যদি মনে করে আমি, তারা বাইরে ঘাটে যেমন চলতো তেমন চলতো, মানুষের সাথে কেমন গীবত করত, মানুষের কথা নিয়ে আরেক মানুষের সাথে লাগানো ব্যাপার রাখতো, বড়ত্ব দেখিয়ে অহংকার দেখাতো, ঘামান দেখাতো, তাকাব্বুর দেখাতো, রিয়া করত, হিংসা করত, বিদ্বেষ করত। আমার আল্লাহ বলছে, আমার রসুল বলছেন, ওই উম্মতের অন্তরে নিফাক থাকার জন্য, নিফাক শব্দের অর্থ হলো অন্যায়, ব্যভিচার থাকার জন্য আমি আল্লাহ তাদেরকে গ্রহণ করব না। আমার রসুল বললেন, আমি উম্মত হিসেবে তাদেরকে মেনে নিতে পারি না। তো সহজ না। 250 ডাল নিয়ে যদি বলুন 1 কেজি ডালে নিচ্ছি বিবি রান্না করো, বিবি বলবে মাথা খারাপ হয়ে গেছে নাকি, এটা 250 ডাল, এটা 1 কেজি নয় গো। বাবেরা নওজোয়ান তরুণীরা আব্বারা আয়ামা নবী দিওয়ানারা, এটা তো বিষয় রয়েছে, অবশ্যই আমাকে আপনাকে বুঝতে হবে। কেননা আল্লাহ নবী তোমার আমার জন্য রহমত, নিরাপত্তা না, আপনার আমার বিশ্বাস স্থাপন রাখতে হবে। যদি আমার আপনার বিশ্বাস না থাকে, তাহলে মনে রেখে দিও তোমার আমার জন্য আমার নবীর শাফাআত মিলবে না। কবরে আমার নবী তোমার সাথে দেখা হবে না। মিজানের দাড়ি পাল্লার সামনে আল্লাহ নবী
দেখা হবে না, এবং কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে জাহান্নামী বলে জাহান্নামে পাঠাবে। এতে আমার আপনার নবী তোমার আমার জন্য সুপারিশই করবে না। তাহলে এখানে আপনাকে হকের রাস্তাটা দেখিয়ে দাও। কেন আমি আল্লাহ হক ওয়ালা হিসেবে সব থেকে বেশি রাসূলকে পাঠিয়েছি। সব থেকে বেশি মহব্বত করে হকের পুরো কান্ডারি করে আমি রাসূলকে পাঠিয়েছি। এই রাসূলের অনুসারীরা আমরা আপনারা একটু ধরার চেষ্টা করি। মনে রেখে দিও, আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় জানাতে লেগেছে, ওয়াকুল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার বান্দা বান্দিরে শুনে রেখে দে, আমি আমার হাবিবকে সব থেকে বড় হকের অনুসারী করে পাঠিয়েছি। আমার বান্দা বান্দিরা আমার হাবিবের অনুসারী হবে, আমার হাবিবের জন্য তোমরা জীবন দিবে, আমার হাবিবের জন্য তোমরা জানও দেবে, মালও দেবে, আমার হাবিবের পক্ষবাদী নিয়ে চলবে। আমার হাবিবকে অনুসরণ করে যদি চলো, তার জন্য আমি তোমাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার করে রেখেছি। এ দুনিয়ার মানুষেরা ইনকাম আদি যা করো না কেন সবই আমার পক্ষ থেকে তোমাদের দেওয়া হবে, কিন্তু দুনিয়া জমিন ছাড়ার পরে ওই কবরে দোজাহানের সুলতানের ওসিলা দিয়ে নাজাত পাওয়া যাবে। কাল কিয়ামতের দিনে তারই পাল্লার সামনে আল্লাহ তোমাদেরকে নাজাতের রাস্তা দেখিয়ে দিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতি বানিয়ে নেওয়া হবে। মনে রেখে দিও, আমার নবী পাকের বিষয় আল্লাহ জানাতে রয়েছে, এ দুনিয়ার মানুষেরা ওয়াকুল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার রাসূলুল্লাহ হলো হকের অনুসারী, আমার রাসূলুল্লাহ হলো হক প্রতিষ্ঠিতকারী। এই যুবকেরা তরুণীরা আব্বারা আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, হে আমার বান্দা বান্দিরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি। হকের অনুসারী যদি তোমরা হতে চাও, হকের পক্ষবাদী থেকে যদি নামটা লেখাতে চাও, আমার রাসূলুল্লাহর অনুসারী হয়ে যাও, আমার হাবিবকে মহব্বত করো, আমার নবী যেটা বলে শোনো, আমার নবী যেটা করতে বলে করো। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবীদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই মক্কা জমিনে এসে নবী আমার যখন রিসালাতের কথা বলতে লেগেছেন, আল্লাহ নবীর অনুসারীরা একা করে হককে চিনতে পেরে গিয়েছে, হকের অনুসারী হয়ে গিয়েছে, আমার রাসূলুল্লাহকে মহব্বত করে একা করে আমার নবী কদমে এসে পড়ে গেছে। একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, আমার আল্লাহ পাকের নবী জানাতে রয়েছে, আমার বান্দা আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যখন হকের পক্ষে থাকবে, তোমরা যখন ন্যায়ের পক্ষে থাকবে, আমি রাসূলুল্লাহ আদর্শ নিয়ে চলবে। তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, কেননা তোমাদের সাপোর্ট হিসেবে আমি আল্লাহ নবী তোমাদের পাশে থাকবো। আরো জোরে বলুন। আপনার আমার সাপোর্ট যদি রাসূল হয়, চিন্তা থাকবে কেন? আমরা দুনিয়াতে যখন আসছি এসেও দেখছি অন্যজন আমাদের প্যান্ট পরিয়ে দিয়েছে, কাপড় পরাচ্ছে। কেন? মা আমাদের পরিয়েছিল যখন জন্ম নিয়েছিলাম, পৃথিবীতে পরিয়েছিল। আবার যখন চলে যাচ্ছি অন্যজন গোসল দিয়ে আবার কাফন পরাচ্ছে। তাহলে কিছু গন্ডগোল আছে না? কি গো, বুঝতে পারছেন না আমার কথা? অসুবিধা হচ্ছে? মায়ের পেট থেকে যখন জন্মাচ্ছি তখন মা ছটফট করছে, তাহলে তখনও মা আমার সাপোর্টে নেই, মানে এটাই পরিচয় মা তার যন্ত্রণা নিয়ে ব্যস্ত। কি গো, তাই না নাকি? মা তার কষ্ট নিয়ে ব্যস্ত, আর এদিকে বাপ তো যে আপনার বাচ্চাকে ধরতে পারবে না। আর যদি কোনো মা কষ্ট পায়, তাকে হঠাৎ করে নার্সিংহোমে ভর্তি করতে হবে। আর নার্সিংহোমে গেলেই তো এখন কে নার্স দেখবে না, এখন ছেলে ডাক্তার দেখবে আল্লাহ জানে।
আবার এখনকার পরিস্থিতি অনুযায়ী আগেকার আমার মা বোনেদের বাচ্চা কাচ্চা হতো, তখন ঘরের মধ্যে বয়স্ক মহিলা থাকুক, নানি থাকুক, দাদি থাকুক, তেনারা একটু সামাল দিয়ে বাচ্চাটা আনতো, চেষ্টা করতো। কিন্তু এখন আবার কষ্ট একটু বেশি হলে আমার মা বোনেরা সহ্য করে না, তাকে নিয়ে নার্সিং হোমে দিতে হয়। আরে নার্সিং হোমে ওই বাচ্চা পৃথিবীতে আসার আগে তার পেটটা কাটতে হবে। পেট কাটতে গেলে এখন পুরুষ ছেলে ডাক্তার কাটবে না মেয়ে ডাক্তার কাটবে? ও তো আল্লাহু আলাম, আল্লাহ জানে কার তকদিরে কি আছে। তাহলে মা তার যন্ত্রণা নিয়ে তড়পাচ্ছে, ব্যস্ত আছে, কিন্তু পৃথিবীতে যে বাচ্চা এসছে তার দিকে দেখার মতো তার ক্ষমতা থাকে না। এটাই থেকেই বোঝা যাচ্ছে দুনিয়ার মানুষ, তুমি এসেছো পর ভরসায়, যাবে পর ভরসায় না, এসেছো আল্লাহর ইশারায়, যাবেও তুমি আল্লাহর ইশারায়। নবী আমার 1500 বছর আগে সাহাবাদের বলেছিলেন, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাতুল ফাআমিন ওয়াসবু ইলাল্লাহ। এ আমার সাহাবারা, তোমার মা যদি তোমার আপন হতো তাহলে যন্ত্রণা হতো না। তোমার মা পৃথিবীর জমিনে তোমাকে আগলে রাখতো, ততক্ষণ আগলে রাখবে যখন মা তার কষ্টটাকে দূর সরিয়ে দিয়ে বাচ্চাটাকে ধরে তখন আগলে না। কষ্ট হচ্ছে না তখন আগলাবে, অত সহজ নয়। আর মরণের সময় যেই আপনি মরে যাবেন মাইকে এলান হবে, কই গো অমুক হাজী সাহেব ইন্তেকাল করেছে, কি গো হয় না? জোহরের পরে মাটি হবে, এবারে গোসল কে দেবে? এদিকে ওনার আব্বা বেঁচে আছে, মা বেঁচে, সব কান্নাকাটি করছে, গোসল কে দেবে? ডেকে নিয়ে আসে অন্যজন মহিলারা আছে ওখানে, ডেকে নিয়ে দুজন একটু গোসল দিয়ে দেবো। এই কবরটা খোলা হচ্ছে তো, এই কবরটা খুলছে, বলে কে খুলছে? বলে আব্দুল সাত্তার ভাই খুলছে, জব্বার ভাই দুজন হচ্ছে। আমার ঠিক আছে, একটু করে দে বাবা, কবরটা খুলে দে। কারা খুলছে? অন্যজন। কাপড় পরাচ্ছে কারা? অন্যজন। তাহলে আসার সময় কাপড় অন্যজন পরিয়েছে, যাওয়ার সময় কাপড় অন্যজন পরাবে। এই থেকেই বোঝা যাচ্ছে আমার নবীর ভবিষ্যৎ সত্য। আমার রাসূল বলেছিলেন, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফাআমিন ওয়াসবু ইলাল্লাহ। এ আমার উম্মতিরা শোনো, তোমরা এসছো, অন্যজন ধরাধরি করেছে, যাবে অন্যজন ধরাধরি করবে। এটা থেকে বুঝে নাও ইয়া নফসির পালা, কেউ কারোর নয়, সবাই ইয়া নফসি করবে কিয়ামতের দিনে। তার আগে তুমি কেউ নয়, তুমি ছিলে আল্লাহর, তুমি হয়ে যাও আল্লাহর, আল্লাহর রাসূল তোমাদের সাথী হয়ে যাবে। আর একটু জোরে বলো। এবার যদি মনে করেন যে আমার ব্যক্তিগত ব্যাপার, মাহফিলে যাব না, ক্ষীর খাবো না, মিষ্টি খাবো না, ডাক্তার কি বলবে তাই শুনবো, বাবা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার শরীর, আপনি 60 বছর 70 বছর বাঁচছেন কি 90 বছর বাঁচছেন আল্লাহ জানে, কিন্তু আপনার সময়, আপনার যৌবন, আপনার জীবন আপনি কোথায় ব্যয় করবেন আপনি জানেন। তবে মনে রেখে দেন, ইসলামের অনুসারীরা কোনো দিন তাদের সময়কে কোনো শয়তান ইবলিশের রাস্তায় কাটাতে পারে না, কোনো বেহুদাপনা রাস্তায় কাটাতে পারে না, কোনো মুশরিকদের রাস্তায় কাটাতে পারে না, কোনো কাফেরদের রাস্তায় কাটাতে পারে না। ঈমানদারদের সময় সব থেকে বড় পাশে যিনি থাকবে, মুহাম্মদ রাসূলের জন্য উৎসর্গ করতে চায়। অত সহজ নয়। তাই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ বাবা নবীর গোলামরা সব, সময়টাকে আল্লাহ তার রাসূলের জন্য ব্যয় করো, তবে তোমাদের জীবন ধন্য হবে। সময় যদি আল্লাহ তার রাসূলের দিকে না ব্যয় করো, তোমাদের জীবন কানা হয়ে গেছে, কানা। তোমাদের না দুনিয়ায় লাভ আছে, না কবরে আছে, না কিয়ামতে আছে, কোনো লাভ হবে না। তাই তো সারা পৃথিবী জুড়ে দেখুন আজকে একটাই ব্যাপার চলছে, ইসলামের শত্রুতা বেশি হচ্ছে। কেন? পৃথিবীর জমিনে বর্তমান সময়ে 4000-এর ঊর্ধ্বে ধর্ম রয়েছে। সব ধর্মকে আমার নবী রেসপেক্ট করতে বলেছে, সম্মান করতে বলেছে। কোন হিন্দু ভাইকে আঘাত দেওয়া যাবে না, কোন খ্রিস্টান ভাইকে আঘাত দেওয়া যাবে না, কোন মুশরিককে আঘাত দেওয়া যাবে না। তবে নিজের ধর্মের নীতি অনুযায়ী চলতে হবে, নিজের ধর্মের নীতির উপরে তোমাকে আমাকে মজবুত থাকতে হবে। তাই আমার নবীর সাহাবারা বদর করেছিল, সিফফিন করেছিল,
খন্দক করেছিল, ওহুদ করেছিল এবং শহীদে কারবালায় ইমামে হোসেন শহীদ হয়ে গিয়েছিল। আজকের দিনে বদর দরকার নেই, সিফিন দরকার নেই, খন্দক দরকার নেই। আজকের দিনে নবীর গোলামরা শুধু নবীর অনুসারী হয়ে মাহফিলে জুড়ে থাকবে, মাদ্রাসায় জুড়ে থাকবে, মসজিদে জুড়ে থাকবে, খানকায় জুড়ে থাকবে। কাল কিয়ামতের দিনে সাহাবীদের, বদরি সাহাবীদের সাথী করিয়ে আল্লাহ হাসর করাবে। আর একটু জোরে বলো। কিন্তু যদি কানা হয়ে যাও, কিছু যদি না দেখতে পাও, তাহলে কিয়ামতের দিনেও কিন্তু ওই কানা হয়ে থাকবে, না জান্নাত দেখতে পাবে না জাহান্নাম দেখতে পাবে। কিছু সংখ্যক ফেরেশতা মুসলিম শরীফের হাদিস টেনে টেনে নিয়ে জাহান্নামে জোর করে প্রবেশ করিবে। অসুবিধা হচ্ছে আপনাদের। সারা পৃথিবী জুড়ে একটাই ব্যাপার চলছে যে নবীকে কি করে অসম্মান করা যায়। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন, আমার রাসূলের অসম্মান যদি কেউ করে, নবীর গোলাম আল্লাহর বান্দারা, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলকে আমি বরবাদ করে দেব, সমস্ত আমলকে ধ্বংস করে দেব। এই সারা পৃথিবীতে আবার নতুন করে আমার নবীর নামের অনুসারী আমরা ছিলাম, আছি, থাকবো, আবার নতুন করে একটু পরিচয় দিতে হচ্ছে যে আমরা নবীর পাগল। তাই তো কিছু কিছু জায়গায় একটু ব্যানার টাঙাতে হচ্ছে, তাই না? নতুন করে আবার পরিচয় দিতে হচ্ছে, তাই ব্যানার টাঙাতে হচ্ছে। কি ব্যানারে লেখা আছে? যেখানে দেখো উত্তর সাওড়দায় দেখো, দক্ষিণ সাওড়দায় দেখো, নেতলায় দেখো, ওদিকে ডায়মন্ড হারবার দেখো, লক্ষ্মীকান্তপুর দেখো, এদিকে ঢোলা দেখো, কাকদ্বীপ দেখো, নামখানা দেখো, মুর্শিদাবাদ দেখো, মালদায় দেখো, উত্তর চব্বিশ পরগনা দেখো, মিনাখায় দেখো, এদিকে আপনার মেদিনীপুর পশ্চিম, মেদিনীপুর উত্তর, এদিকে গুজরাট, উত্তরপ্রদেশ, এদিকে আপনার দিল্লি, এদিকে আপনার রাজস্থান, শেখর, আলওয়ার, বোম্বে, এদিকে আপনার কর্ণাটক, এদিকে আপনার পাঞ্জাব, সব দিকে দেখো আই লাভ মুহাম্মদ। কেন? নবীর গোলামরা এখনো মরেনে। পরিচয় যদি নিতে চাও তো শুধু ব্যানার লাগিয়ে নিচ্ছে, ব্যানার লাগিয়ে শুধু দিচ্ছে। এরপরে হলে নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর নবীর প্রেম দেখিয়ে দেবে। ধরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দির জামান, মাসলাকে মুজাদ্দির জামান, দাদা পীরের হক সিলসিলা। আই লাভ বলবেন রাসূলুল্লাহ, আই লাভ, আই লাভ। ভয় পাচ্ছেন কেন? জবান খুলে বলেন না আমার ঈমান নবী। তাহলে আমার নবীর কথা বলতে গেলে আপনাদের ভয় লাগছে কেন? একটারও জবান বন্ধ যেন না থাকে। আই লাভ, আই লাভ, আই লাভ বলবো, আল্লাহ বলবেন আই লাভ, আই লাভ। নারে তাকবীর। আই মানে আমি, লাভ মানে ভালোবাসি মুহাম্মদ রাসূলকে। এটা কি খারাপ কথা? এটা কি বাজে কথা? আই মানে আমি, লাভ শব্দটা বহু বছর, এক বছর নয়, বহু বছর। লাভ মানে আমি বাপকেও ভালোবাসি, মাকেও ভালোবাসি, স্ত্রীকেও ভালোবাসি, বড় ভাইকেও ভালোবাসি, দাদাকেও ভালোবাসি, দাদিকেও ভালোবাসি। সব ভালোবাসা যিনি শিখিয়েছে মুহাম্মদ রাসূলকে আমি ভালোবাসি। তিনি আমাদের ভালোবাসা শিখিয়েছে না শেখায় নাই। এই নবীর গোলামরা বলো, বড় ভাইয়ের হক ছোট ভাই আদায় করবে, ছোট ভাইয়ের হক বড় ভাই আদায় করবে। এটা কে শিখিয়েছে? নবী। ইসলাম, ইসলামের প্রতীকের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী শিখিয়েছে স্বামী তার স্ত্রীর হক আদায় করবে। কে শিখিয়েছে? বলে নবী। গ্রামে আপনার ভালোবাসা নিয়ে চলতে হবে। কে শিখিয়েছে? বলে নবী। গ্রামে আপনার ভাই ভাই দ্বন্দ্ব না করে মিলেমিশে থাকতে হবে। কে শিখিয়েছে? নবী। বলছে চাচা ভাইপো ভালোবাসা রাখতে হবে। কে শিখিয়েছে? বলে নবী। তোমার দাড়ি ভালো সুন্দর করে রাখতে হবে। কে শিখিয়েছে? নবী। তোমার মধ্যে টুপি পরতে হবে, তোমার মধ্যে নামাজ থাকবে, তোমার মধ্যে হজ থাকবে। সাহেবে নিসাব হয়ে গেলে মাল অনেক প্রচুর, এবার হজ করতে হবে। কে শিখিয়েছে? বলে নবী। গ্রামে কোনো ভাই কোনো ভাইয়ের অসম্মান না হয়ে যায় সেখানে দাঁড়িয়ে মীমাংসা করে দিতে হবে। বলে কে শিখিয়েছে? বলে নবী। তাহলে আই লাভ মুহাম্মদ বলা কি আপনার আমার অপরাধ হবে? হবে। আই লাভ মুহাম্মাদের জন্যই তো সবকিছু। কেন দুনিয়া में सब कुछ रब ने बना है, रसूल के
सदक़े में इस नबी के गुलाम अगर रसूल के चाहने वाला हो जाए तो उसके जबान से यही निकले, आई लव नारे तकबीर। একদম মজবুতির সাথে থাকবেন। নতুন করে আমাদেরকে পরিচয় দিতে হচ্ছে, তাই তো নাকি? আমরা নবীর গোলাম, নতুন করে পরিচয় দিতে লাগবে আবার? বাবা, দুনিয়ার মানুষ যদি কেউ পরিচয় দিতে মানে যদি পরিচয়ের দরকার হয়, তাহলে আমরা আই লাভ শুধু ফ্লাকারটা লিখেছি, এরপরে আলহামদুলিল্লাহ আমরা ইমানদার, কি করতে হয় করে দেবো, তাই তো নাকি? কি করতে হয় তার মানে কি? ভাই ভাই মারামারি করবেন নাকি? হিন্দু মুসলিম মারামারি করবেন নাকি? শিখ খ্রিস্টান মারামারি করবেন নাকি? না 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 না, আপনারা আপনাদেরটা নিয়ে থাকুন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমাপ্তি করে দেবো। আরো জোরে বলো। আপনারা আপনাদের কাজ করবেন, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে শুধু বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস এইটার ওসিলায় আমরা পার হয়ে যাব। তোমরা দেখবে আর জাহান্নামে ঢুকবে, নবীর গোলামরা আল্লাহর জান্নাতে। আমি মুশরিক, আমি কাফের, খবরদার, আল্লাহ আপনাকে কাফের বানানোর অধিকার দেয়নি। আপনি কোন পথে চলছেন শুধু একটু ভেবে চিন্তে চলুন। এই কথা বলতে বলতে আমার একটা নবীর প্রেমে একটুখানি তারানা বলতে আমার ইচ্ছা করছে। रहेगा सदाए हमारी जुबान पर आई लव मोहम्मद, आई लव मोहम्मद। বাপেরা, যুবকেরা সবাই মিলে পড়ো, আল্লাহ চাইলে এই নামের ওসিলা দিয়ে হয়তো আমাদেরকে আল্লাহ হেফাজত করতে পারবে ইনশাআল্লাহ। একটুখানি জোরে জোরে বলতে হবে, रहेगा सदाए हमारी जुबान। আমার নীতির উপরে আমি আছি, আমার নবীর নীতির উপরে আমি আছি, ব্যক্তিগত নীতির উপরে আমি চলতে চাই না। আমার রাসূল যে পথ দেখিয়েছে সেই পথ অনুযায়ী আমি চলছি। বাবা, আমাকে ডিস্টার্ব করুনি, আমি জান্নাতের পথ ধরে ফেলেছি। रहेगा सदाए हमारी जुबान पर आई लव मोहम्मद, आई लव मोहम्मद। रहेगा सदाए हमारी जुबान पर आई लव मोहम्मद, आई लव। की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना। मोहम्मद 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 सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद की प्रचार करना। নবীর প্রচার প্রসার ছিল, আছে, বন্ধ করে দেবেন নাকি? সব মাহফিল ফাহফিল মসজিদ ফসজিদ সব বন্ধ করে দেবেন নাকি? পরিকল্পনা নেই তো? নিজেরা দাঙ্গা করে, নিজেরা ভাই ভাই মারামারি করে সব মসজিদে তালা মেরে দেবেন নাকি? মাহফিল বন্ধ করে দেবেন নাকি? না না, অত সোজা নয়। मोहम्मद 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 की प्रचार करना है फर्ज हम पे, सरकार से प्यार करना। बोलूं ना सुभान अल्लाह, जोरे होवे ना सुभान अल्लाह। है फर्ज हम पे, सरकार से प्यार करना। पुकारो 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 हर लम्हा नाम हुम्मद। आई लव मोहम्मद, 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 आई लव यू मोहम्मद। रहेगा सदाए हमारी जुबान पर आई लव मोहम्मद, आई लव मोहम्मद। हमारे तो ईमान का है ओ मकसद। आई लव मोहम्मद, आई लव मोहम्मद। के बूढ़े जवा और बच्चे भी बोले, के बूढ़े जवा और बच्चे भी बोले। फलक से उतर कर फरिश्ते भी बोले, के बादल के बारिश की कतरे भी बोले। आई लव
आइला मोहम्मद रहेगा सदाए हमारी जुबां पर। आइला मोहम्मद, आइला मोहम्मद, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलिहि। বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটি কথা বলে আপনাদের কাছ থেকে আমি এই পাঠটাকে আমি শেষ করে আমার ওয়াজের পাঠে যাব। কভি ভি हमसे हिजरत का सफर भूला न जाएगा। বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইসলামের কষ্ট অনেক আছে, আমার নবী যা কষ্ট করেছে তাই কবি একটু বলছে, একটু বলে দিচ্ছি। কভি ভি हमसे हिजरत का सफर भूला न जाएगा। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। अबू अय्यूब अंसारी का घर कभी भी भूला न जाएगा। আবু আইয়ুব আনসারী একজন নবীর সাহাবী ছিলেন। তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরটা আপনার নামে করে দিচ্ছি যদি বলেন। বাবা, আমার নামে করে কি লাভ হবে? আল্লাহর নবী, দয়ার নবী বলেছে, আমার নামে করে কি হবে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে করলে আপনার সাথী হয়ে জান্নাতে যাওয়া যাবে। अबू अय्यूब अंसारी का घर कभी भी भूला न जाएगा। अबू अय्यूब अंसारी का घर भूला न जाएगा। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। अल्लाहुम्मा सल्ले अला। সকলে বলুন না জান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের বাবা? ছেলেরা, আমার যুবক ভাইরা কষ্ট হচ্ছে তো? সবে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত তো টিকে থাকতে হবে ইসলামে, তাই তো নাকি? সবে শুরু হয়েছে, পিঠ দেবো একদম জান ধরে ঘুমাবো। কত ঘুম জমিয়ে আছে আমার। কি গো আমার বাপ ভাইরা, ঘুম একদিন হবে কবরে, বলুন ইনশাআল্লাহ। একদম জান্নাতের বিছানায় ঘুমাবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে আসেন এবার আলোচনার দিকে ফিরে যান। এ নবী দিওয়ানারা, আমার রাসূলের গোলামীরা, যে আলোচনা করেছিলাম ওই আলোচনা কেউ থাকবে না। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার অনুসারী যদি দুনিয়ায় হতে পারো, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই, সাথী হিসেবে তোমাদের পাশে আমি রাসূল থাকবো। তাহলে আমার আপনার নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আমার আপনার পাশে থাকবে। আল্লাহ নবী যদি আমার আপনার পাশে থাকে, আল্লাহ নবী যদি মিজানের পাশে আমার নবী আপনার আমার জন্য থাকে, ফুলসিরাতের রাস্তার পাশে আপনার আমার নবী যদি থাকে, জান্নাতের দরজার সামনে আপনার আমার নবী যদি থাকে, এই নবীর দিওয়ানারা, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। কেননা জিনার নাম এই দুনিয়া জমিনে আইলা মুহাম্মদ বলে কাটিয়েছিলাম, বাজারে গিয়েছি নবীর সুন্নাত নিয়ে কাটিয়েছিলাম, দোকানদারি করেছি নবীর সুন্নাত নিয়ে করেছিলাম, নামাজটাও আমার নবী শিখিয়ে দিয়েছে পড়েছিলাম। এই নবীর দিওয়ানারা, দুনিয়া জমিনে চলাফেরা উঠা বসাতে নবী পাকের প্রেমে দরুদ শরীফ পড়ে কাটিয়েছিলাম। ও রব্বি আল্লাহ, আমার হাবিবের জন্য এভরি টাইম এনি টাইম জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ছিলাম। এবং বছরে একবার করে ওদিনে আমার প্রাণীদের পাশে, আমার গোলামদের পাশে আমি মুহাম্মদ মুস্তাফা তাদের পাশে থাকবো। যুবকেরা
তরুণীরা আব্বারা, দুনিয়ার সায়েন্স আমার নবী নিয়ে আলোচনা করেছিল, দুনিয়ার বড় ডাক্তারও আমার নবী নিয়ে সমালোচনা করেছিল, দুনিয়ার বড় অ্যাডভোকেট উকিল আমার নবী নিয়ে গবেষণা করেছিল। এই নবী দিওয়ানারা, ওই নবীকে কেউ হার মানাতে পারবে না, ওই নবীর বিরুদ্ধে কথা বলে কেউ নাজাত পাবে না। কেননা আমার রাসূলুল্লাহর বিষয়ে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরে আমার হাবিবুল কুল ইকুতু তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার হাবিবকে আমি আল্লাহ অবশ্যই আমার ইতাআতের জন্য পাঠিয়েছি। আমার বান্দা আমার খাবে, আমার বান্দিরা আমার খাবে, আমার নিয়ামত ঘুমাবে, উঠবে, চলাফেরা করবে, ব্যবসা বাণিজ্য করবে, সব কিছু দুনিয়া জমিনে তারা করবে, কিন্তু আমি আল্লাহ আমাকে কোনোদিন ভুলবে না, আমার হাবিবকে কোনোদিন ভুলে যাবে না। এ নবীর দিওয়ানারা, তাই তো আমার হাবিবকে আমি জানিয়ে দিয়েছি, পবিত্র কোরআনের মধ্যে রয়েছে আতিউল্লাহ, আল্লাহর ইতাআত যেমন করবে, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুসারীও তোমাদের হতে হবে। আমার নবীর অনুসারী যদি না হও, আমি আল্লাহ আমাকে খুঁজে পাবে না। কেন? আমি আল্লাহ আমার জাত থেকে আমার সব থেকে বড় খুশবু দুনিয়ায় নবী পাঠিয়ে দিয়েছি। দুনিয়ার মানুষেরা ওই রাসূলুল্লাহ জীবন দেওয়ার জন্য চেষ্টা করো, ওই নবীর জন্য জীবন উৎসর্গ দেওয়ার জন্য চেষ্টা করো, নিজেদের সময়গুলোকে আমার নবীর জন্য উৎসর্গ দেওয়ার চেষ্টা করো। না হয় কবরে ফেসে যাবে, না হয় কিয়ামতের দিনে ফেসে যাবে, না হয় মিজানের দাঁড়িপাল্লার সামনে ফেসে যাবে, আমল দিতে পারবে না, হিসাব দেওয়া যাবে না, জাহান্নামী হয়ে যেতে হবে। আমার নবীর গোলামীরা শুনে রেখে দিও, ওই নবী আমার হাতিমে কাবার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমার নবী পাক ইসলামের প্রচার প্রসার করেছে। এ নবীর দিওয়ানা রে, আমার নবী পাক কষ্ট করে করে আল্লাহর ইতাআত করা শিখিয়ে দিয়েছে। আমার নবীর সাহাবা করে না, আমার নবীর সাথে মুলাকাত করে করে একজন সাহাবী আল্লাহর জান্নাতি বান্দা হতে লেগেছে। যে সাহাবা আসে, যে নবীর গোলাম আসে, ওই নবীর জন্য জীবন উৎসর্গ করতে তৈরি হয়ে যাচ্ছে। আমার নবীর প্রেমিকেরা দলবদ্ধ হয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে নিচ্ছে। আরে কি নবী আমাদের জীবনে পেয়েছি, আরে কি রাসূল আমাদের জীবনে আমরা খুঁজে পেয়েছি। তরুণীরা আব্বারা, আমার নবীর দিওয়ানারা, কি নবী আমার পেয়েছেন তিনারা ব্যাখ্যা দিচ্ছে। হযরত আমির হামজা থেকে রওয়ায়াত রয়েছে, আমি আমার হাবিবের চেহারা মোবারক দেখে আর সহ্য করতে পারলাম না, উহুদের ময়দানে গিয়ে আমার হাবিবের জন্য আমি জীবন উৎসর্গ করে দিয়েছিলাম। হযরত ইমাম হুসাইনের বেলাও হযরত ইমাম হুসাইন হুজুর আমার কারবালার প্রান্তরে গিয়ে ওই এজিদের বিরুদ্ধে হকের পক্ষে দাঁড়িয়ে গিয়ে যেখানে বেঈমান বেদিনদের জানাতে লাগলো, এ মুশরিকের দলেরা, আমি ইমাম হুসাইন আমাকে হত্যা করে দিবি তাও রাজি রয়েছে, কিন্তু আল্লাহ তার নামকে জমিনে মিশিয়ে দিতে দেব না। মুশরিকরা শুনে রেখে দে, আমি ইমাম হোসেন বেঁচে রয়েছি, তবে যে খুশবু আমি পাচ্ছি, যে আনন্দ আমি পাচ্ছি, ওটা কিন্তু তোরা বুঝতে পারবে না। হোসেন কি আনন্দ পাচ্ছ বলো? ইমাম হোসেন জানিয়েছিল, আমার হাবিবের দিদার পাচ্ছি, জান্নাতে খুশবু পাচ্ছি। আমার বাপ ভাইরা, আল্লাহর নবীর নামাজটা ইমামে হোসেন বলছে আমি জান্নাতের খুশবু পাচ্ছি, নবীর দিদার পাচ্ছি। জোরে বলতে, এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে? যেখানে নবী খুশবু এবং জান্নাতের খুশবু, নবীর দিদার আর জান্নাতের খুশবু। সেই নবীর জন্য আমিরে হামজা বলছে, আমি আমার হাবিবের চেহারা মোবারক দেখে এতটাই ভুলে গিয়েছিলাম, এতটাই প্রেম আমার মধ্যে এসেছিল, আমি আমার রাসূলকে মহব্বত করে
ওহুদের যুদ্ধে সেখানে গিয়ে আমি আমার গর্দনকে কাটিয়েছি। কোন একজন মানুষ তেনাকে শহীদ করছে, তখন তিনি বলছেন, এ মুশরিক, যদি জানতিস আল্লাহর নবী কি জিনিস, এ মুশরিক, যদি জানতিস আল্লাহর নবী কি নিয়ামত, বিশ্বাস কর আমি আমির হামজা আমি দেখতে পাচ্ছি আর জান্নাতের খুশবু পাচ্ছি, এটা তোরা পাবি না। যদি আল্লাহর নবীর অনুসারী হতিস তো তোরাও জীবন দিতিস, কিন্তু ওই খুশবুটা যে কি মজার খুশবু ছিল, ওই দিদারটা যে কি মজার দিদার ছিল, ওটা যদি তোরা নবী পেতিস তো বুঝতে পারতিস। তাই নবীর গোলামরা আজকে নবী পেয়েছে, তাই নবীর প্রেমে দরুদ পড়ার সুযোগ পাচ্ছে। যারা পায় না, যারা চেনে না, যারা বোঝে না, তারা এই সমস্ত মাহফিলেও আসবে না, আর তারা দরুদও পড়বে না, আর তারা আল্লাহর হুকুম নামাজের দিকেও থাকবে না। কেননা যারা পেয়েছে তারা জানে ব্যবসায় কি লাভ আছে, যারা পেয়েছে তারা জানে দোকানে কি লাভ হয়, যারা পেয়েছে বিল্ডার্স ব্যবসা করলে কি লাভ হয়, যারা পেয়েছে প্রমোটারি করলে কি লাভ হয়, যারা পেয়েছে যে ধান কেটে নিয়ে ধানটাকে যখন শুকিয়ে শাকিয়ে যখন চালে পরিণত করা হয়, খাওয়ায় কি মজা লাগে, কি মজা লাগে, কি আনন্দ লাগে, তারাই চাষ করে, তারাই বোঝে। বিনা চাষিরা যারা ধান চাল কিনে খায় তারা কিন্তু বুঝতে পারবে না এর মজা। যারা চাষ করে ধান তুলে সেদ্ধ করে ওই চাল করে যখন বাড়িতে খাওয়া হয়, তখন মনে করে যে আমি একটা আশ্বাস পেলাম, আমি একটা নিঃশ্বাস পেলাম, যে আমার বছরের খরা হয়ে গেছে, কি মজা লাগছে। আল্লাহ নবী সাহাবারা যারাই আমার রাসূলকে দেখেছে তারা বলছে আমি খুশবু পেয়েছি। জোরে বলুন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী আমার হাতিমে কাবার সামনে বসে আছে। হাতিমে কাবা বাইতুল্লাহ শরীফ যেটাকে বলা হয়, ওই হাতিমে কাবার সামনে বসে আছে। না, এটা বলার আগে আরেকটা বলি ছোট্ট করে, একটু বলে দিই, এটা বলে তারপর ওইটা বলবো। এটা মনে রাখবেন তো নাকি? এই হাতিমে কাবার কথাটা মনে রাখবেন, এটা কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, এতে অনেক মজা, অনেক কিছু লুকিয়ে আছে, এটা বলবো। তার আগে একটা ছোট্ট হাদিস বলে দিই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা যে কি খুশবু, কি নিয়ামত। একদিন মক্কা শরীফের জমিনে পশু প্রাণীগুলো সব মারা যাচ্ছে, খুব অভাব অনাটন দেখা দিয়েছে। আর দোনো জাহানের সুলতান আল্লাহর নবী মক্কার জমিনে জন্ম হয়েছেন, আর সেই জায়গাতে অভাব অনাটন হচ্ছে, তার মানে বোঝার বিষয় এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। কেননা ওটার মধ্যে একটা মুআজিজা আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজিজা আল্লাহ দেবে, দেখাবে দুনিয়ার মানুষকে। এই যেমন করোনা রোগ হয়েছিল, তাই তো নাকি? এই করোনার রোগেতে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বুলডোজার গাড়িতে করে তুলে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল, দাফন করা হয়নি, কেউ ছোঁয়নি, কেউ গায়ে গোসল দেয়নি, কেউ কাফন করিয়ে দেয়নি। হয়েছে হয়তো সৎকারে 5-6টা হবে, ঠিক বলছি না ভুল বলছি? 5-6টা হবে। কিন্তু এই করোনা রোগে খোদার কসম আল্লাহর প্রত্যেকটা ঈমানদার নবীর গোলামদের আল্লাহ ঈমানকে সহি সালামত রেখেছিল, আল্লাহ ঈমানদারদেরকে হেফাজত করেছিল। আলহামদুলিল্লাহ, করোনার রোগে সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ডে কোটি কোটি মানুষ মারা গিয়েছে। আলহামদুলিল্লাহ, পশ্চিম বাংলায় উত্তর শহর সব মক্কার বড় বড় লোকের এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। এক জায়গায় দাঁড়িয়ে তারা বলছে যে আমরা কাবার কাছে চাইবো আজকে কাবা যেন পানি দেয়। কাবা পানি দিতে পারবে? আল্লাহর ঘর তো কাবা, তাই তো নাকি? সকলের কিবলা তো কাবা, তাহলে কাবার কাছে চাইলে কাবা পানি দেবে? কে দেবে মালিক? কে দেনে বলা? আল্লাহ। এই বিশ্বাসটা তাদের ছিল না, তাই তাদেরকে বলা হয় মুশরিক। শুনছেন তো? এই বিশ্বাসটা তাদের ছিল না, তাই তাদেরকে বলা হয় মুশরিক। তো কাবা বাইতুল্লাহ শরীফে সবাই অঙ্গীকারবদ্ধ হলো, প্রতিজ্ঞাবদ্ধ করলো। আর তখনকার সময় প্রতিজ্ঞাবদ্ধ হতো কি করে জানেন? একটা জীবন্ত জন্তুকে কুরবানি দিয়ে একটা পেয়ালাতে জ্যান্ত রক্তকে রেখে শাহাদাত আঙ্গুলকে ডুবিয়ে সকলে প্রতিজ্ঞাবদ্ধ করতে, যতক্ষণ এই কাজ সাকসেস হবে ততক্ষণ আমরা বাড়ি ফিরবো না, সাকসেস হলে বাড়ি ফিরবো, না হলে এইখানেই থাকবো। প্রতিজ্ঞাবদ্ধ সবাই করেছে। আল্লাহ নবী হাতিমে কাবায় এসে দৃশ্যগুলো দেখছে, সব দেখে নিয়ে নিজে আল্লাহ নবী বললেন, চাচা একবার যদি বলতে, একবার যদি বলতে, খোদাকে সাক্ষী রেখে বলছি, বেশক মক্কার জমিনে পানির ব্যবস্থা হয়ে যাবে। আবু তালেব উনি জানেই না যে ইনি নবী,
উনি বোঝেই না যে ইনি নবী। সেইখানে অনেক মানুষ দাঁড়িয়েছিল, আল্লাহ নবীকে ডাক করতে হবে, বলো তাহলে আমরা আসি। এই করে করে একটু দল বেড়ে গেল, আবু তালেব রেগে লাল। হ্যাঁ, আমার ভাতিজা মোহাম্মদ বেশি দাদাগিরি করে, বেশি কথা বলে, তো একটুখানি বাচ্চা, যাও এখান থেকে চলে যাও। মক্কার বড় বড় মানুষরা সব বললেন, বাবা থামো থামো, থামতে দাও, কি বলছে বলতে দাও। আল্লাহ নবী দোজাহানের সুলতান সেই সময় বলেছিলেন, এই মক্কার মানুষেরা তোমরা সকলে পিছনের দিকে যাও, আমাকে একটু কাবার দরজার সামনে দাঁড় করিয়ে দাও। আল্লাহর নবীকে দাঁড় করানো হলো, সব মানুষ পিছনের দিকে। আল্লাহর বড় বড় ফেরেশতা আসমান থেকে আল্লাহ বলছে, দেখ ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, দেখ আমার নবীকে আমি সব থেকে বড় খুশবু করেছি, তাই আমার নবী সামনে থাকবে, আর কাতারে যারা মাননেওয়ালা তারা থাকবে, আমার নবী জান্নাতে আগে ঢুকবে, যারা থাকবে তারা নবীর সাথে সাথে জান্নাতে চলে যাবে। কারণ আবু দাউদ শরীফের হাদিসে দাড়িওয়ালা জুব্বাওয়ালা হতেও পারে, না হতেও পারে, যারা অন্তর দিয়ে রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রেখেছে তারা ওই কাতারের পিছনে পিছনে জান্নাতে প্রবেশ করবে। তবে শর্ত থাকবে কি, মানুষে মানুষ কোনোদিন হিংসা করলে হবে না, মানুষে মানুষে কোনোদিন মারামারি করলে হবে না, মানুষে মানুষে কোনোদিন বোম মারামারি গুলি মারামারি করলে হবে না, মানুষে মানুষে কোনোদিন ইচ্ছা করে মানুষের সাথে বিবাদ তৈরি করার হিংসা যেন না হয়। আমার রাসূল এই তিনটে কথা বলেছিলেন, ওই ব্যক্তিরা আমার কাতারে থেকে তারা জান্নাতে যাবে। দিয়ে মানুষদেরকে হেদায়েতের পথ দেখিয়ে আল্লাহর নবীর অনুসারী তারা হতে পারছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আগামী দিন চলবে ইনশাআল্লাহ। আপনারা সাথে আছেন তো? সবাই আছেন তো? কেউ আলাদা বিচ্ছিন্ন হয়ে যাবেন না তো? কেউ দুমুখো সাপ হয়ে যাবেন না তো? একদিকে থাকার চেষ্টা নবী পাক আল্লাহ বানিয়েছে, ওই মক্কা জমিনে আমার নবী পাক কাবা দরওয়াজার সামনে দাঁড়িয়ে গিয়েছে, ওই মক্কার মানুষগুলো পিছনে পিছনে দাঁড়িয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবী পাক যখন সামনে রয়েছে, আল্লাহ জানাতে লাগলো, এ ফেরেশতা জিবরাইল, এ ফেরেশতা মিকাইল, দেখো আমার নবীকে আমি সামনে দাঁড়িয়ে আমার হাবিবকে এত মহব্বত করি, আমার হাবিবকে এতটা প্রেম করি, আমার হাবিব যেটা ইশারা করবে আমি আল্লাহ সেটা পূরণ করতে থাকবো। যুবকেরা, তরুণীরা, কেননা আল্লাহ লাভ আছে না নাই, আমার নবীর পক্ষপাতী নিলে তোমার আমার লাভ আছে না নাই। এই যুবকেরে, এই দুনিয়া জমিনে কেউ গরিব যদি থাকে, কেউ বড় লোক যদি থাকে, গরিব যদি আমার নবীকে ভালোবাসে, বড় লোক হয়ে যদি আমার নবীকে ভালোবাসে, নবীর অনুসারী হওয়ার জন্য আল্লাহ বড় লোককেও জান্নাতে দেবে, গরিবকেও জান্নাতে দেবে। তবে মনে রেখে দিও, গরিব হয়ে তুমি অহংকারী হয়ে যেও না, গরিব হয়ে তুমি হিংসাকারী হয়ে যেও না, বড় লোক হয়ে তুমি হিংসা কেনে। ওই নবী আমার হাতিমে কাবায় রয়েছে, আল্লাহ নবী আমার দুঃখ পেয়ে গেছে, আল্লাহ নবী আমার কষ্ট পেয়ে গেছে। মক্কা জমিন থেকে কিছুটা দূরে গেলে তায়েবের জমি রয়েছে, ওই তায়েবের জমিনে যখন আপনার আমার নবী গিয়ে পৌঁছেছে, তায়েবের মানুষেরা আল্লাহ নবীকে বড় ছোট ভাষায় কথা বলছে। আমার নবী বড় দুঃখ পেয়ে গেল, আমার রাসূলুল্লাহ বড় দুঃখ পেয়ে গেল। ওই মক্কায় হাতিমে কাবার সামনে নবী আমার মনটা খারাপ করে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিবের মনটা খারাপ হলে আমি আল্লাহ আমার সহ্য হয় না, আমার নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মনটা কেন খারাপ হলো? হযরত জিবরাইলকে বলতে লেগেছে, এ জিবরাইল, আমার মনটা খারাপ নয়, তবে তায়েবের ময়দানে গিয়েছিলাম আমি ইসলামের দাওয়াত দিতে, তারা আমাকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, এতে আমার কোনো অসুবিধে হয়নি। হযরত আমি মুহাম্মদ মুস্তাফা, আঘাত আমাকে যে দেয় দো, আমাকে যে যত মারবে মারো, তবে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে গুনাহগার উম্মতির জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশি করতে থাকবো। আরো জোরে বলো, এ যুবকেরা,
তরুণীরা, আমার নবী দিবানারা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আমার রবকে কি জানাতে লেগেছে আপনার হাবিব কিছু চান না? আল্লাহ পাক জানাতে লাগলেন, এ জিবরাইল আপনি আমার হাবিবকে গিয়ে চলে দেন, আমার হাবিবকে আমি সব থেকে বড় নিয়ামত দিতে চাই। সব থেকে বড় নিয়ামত কি? আল্লাহ নবী জানাতে লাগলেন, এমন করে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে জানাতে লাগলেন, এ ফেরেশতা জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও যে আমি কোন নবী আলাইহিস সালামকে দিইনি, সেটা আমার হাবিবের জন্য রেখে দিয়েছি। কেন? আমার হাবিব বড় কষ্ট পেয়েছে, আমার হাবিব বড় দুঃখ পেয়েছে, তাই আমার হাবিবের জন্য রেখেছি, কোন নবী আলাইহিস সালামের জন্য রাখিনি। এ যুবকেরা, তোমরা জিবরাইল যাও আমার নবীকে গিয়ে সুসংবাদ দিয়ে দাও, আমার নবীর কষ্ট আমি আল্লাহ আমার কষ্ট, আমার নবীর দুঃখ আমি আল্লাহ আমার দুঃখ, আমার নবীর কষ্ট আমি আল্লাহ আমার কষ্ট। এ জিবরাইল রে, আমার হাবিবকে কি জানিয়ে দাও সব থেকে বড় নিয়ামত হলো আমার হাবিবের সাথে ডাইরেক্ট আমি আল্লাহ দিদার দেব। আরো জোরে বলো। কোন নবী এটা পেয়েছেন? এই বাবা, কোন নবী পেয়েছেন? কেউ যদি দিদার হয়েছে? এই বাবাজি, কোন নবীর সাথে দিদার হয়েছে? আমাদের নবীর সাথে। তাহলে আমাদের নবীর সাথে যদি দিদার হয়, তাহলে সেই নবীর উম্মত তো, বলুন সেই নবীর উম্মত তো। তাহলে সেই নবীর উম্মত হয়ে আপনি বলুন, এত বড় নিয়ামত যে আল্লাহ আমার রসুলকে দিল, আর সেই আমরা তারা আমাদের টেকচার, আমাদের সবকিছুর সিস্টেমটা অবশ্যই নবী যে পথ দেখিয়েছেন ওই পথে হওয়ার দরকার ছিল না? না, জোরে বলুন। ছিল, বারহাক ছিল, কিন্তু সেই টেকচার আমরা ভাঙলাম কি করে? কোন পাল্লায় পড়ে গিয়ে? হ্যাঁ, পাল্লায় তো পড়তেই হবে। কেন? আল্লাহর বিরোধী যে করেছে তার নাম হলো ইবলিস, শয়তান। আমার নবীর গোলামদের কেউ যদি নেশা করিয়ে দিস, আমার নবীর গোলামদের কেউ যদি মা বাপকে গালাগালি দিয়ে তুই বিরোধী করিয়ে দিস, তবে মনে রাখিস ওই নবীর গোলাম যদি একবার ঘুরে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, একবার বুক ফুটে বলে আল্লাহ আমার দ্বারায় আমি নবীর উম্মত হয়েছি, তারপর আমার দ্বারায় গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই ইবলিস শয়তান, তোর চোখের সামনে আমার বান্দাকে আমি ঈমান দিয়ে মৃত্যু দান করব। আরো জোরে বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা আর একটু হবে না? বন্ধ করে দেবো? কি করছেন হুজুর? মাঝে মাঝে খেচে ওঠে কেন বাবা? খিস্তে হবে। ছেলে অনেক অন্যায় করছে, অনেক ভুল করছে, স্ত্রী অনেক অন্যায় করছে, স্বামী হয়ে তো আপনার হক একটুখানি কড়া হতে হবে না? হবে না? ইবলিস শয়তান থেকে উম্মতকে বাঁচাতে গেলে একটুখানি খিচে খাঁচে আল্লাহ ধ্বনি দিতে হবে না? হবে না? একটু শাওরদা গ্রামের বাপ ভাইরা একটু মহব্বতে তাকবীর দেন না? নারে তাকবীর। এইবারে হয়েছে পিছনের বাবাজিরা, আপনারা সবাই মিলে ঐক্যভাবে দেন না? আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাতে মুজাদ্দিরে জামান হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, নারে তাকবীর। আমার বাপ ভাইরা, একটু ভালোবাসায় মহব্বতে আরেকবার দুরূদ শরীফ পড়বো ইচ্ছে হচ্ছে, তারপরে কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে একটু আলোচনার দিকে যাব। আমার সময় মতো আমি আলোচনা শেষ করব। ভক্তি ভরে আওয়াজ দিয়ে সকলে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাগে দিল পুড়ে চরখা যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরাগে দিল পুড়ে চরখা যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায়, কত জনে দেখে তোমায়, কলি
যা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চরখাদ আমার ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। আমাদের সাহারা আমার নবী থাকলেই যথেষ্ট, আর বেশি লাগবে না, তাই তো নাকি? তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চরখাদ আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার জান, বিরহে দিল বেকার জান, গোলামের যন্ত্রণায় প্রাণ। ورفعنا لك ذكرك طبشا يا رسول الله। জোরে হবে না? নারে তাকবীর। ورفعنا لك ذكرك طبشا يا رسول الله। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চরখাদ আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার আব্বারা, আমার ভাইয়েরা, আপনাদের অনেকক্ষণ বসে থেকে মনে হয় একটু কষ্ট হচ্ছে, দাঁড়ান তো সকলে উঠে। না না হ্যাঁ, অনেকক্ষণ বসে বসে অনেক কষ্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, তো একটু দেড়িয়ে দেড়িয়ে ওয়াজ করবো, অসুবিধা হবে? হ্যাঁ বাবা, হচ্ছে না বুঝলেন, যে বসে বসে কে বলছে আমার বাপের কোমর অসুবিধে হয়ে যাচ্ছে, কথা বলছে যেন না হয়ে যায়, কথা বলছে। কেন অনেক জায়গা আছে এখনকার সময় তো সব মোবাইলের যুগ উঠেছে, তো মোবাইল। সেদিনে দেখছিলাম এক জায়গায় বড় হুজুরকে দাওয়াত করেছে, অনেক টাকা দিয়ে হুজুরকে দাওয়াত করে নিয়ে এসছে, বুঝলেন। হুজুর একদম এটে সেটে উঠে মাহফিলে মাইক ধরে সালাম দিয়েছে, আর কেউ একজন পিছনে ক্যামেরার ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে, এত বড় হুজুর, আর পিছনটা একটু দেখো। পিছনটা যেই দেখিয়েছে ক্যামেরা ঘুরে, ওই গোটা 10 ক্যামেরা মোবাইল ছিল, আর বাকি তার পিছনে একটা বাচ্চা ছেলে বসেছিল, এত বড় মাহফিল আর কেউ নেই। ওটাকে বলা হয় কানা পড়াই ঘোল বিক্রি, তা বুঝলেন। সেই সময়টা যেন উত্তর সাওয়ারদা, কি বলে এটা, উত্তর সাওয়ারদা, তো ভুলে যাচ্ছে, সেই সময় যেন উত্তর সাওয়ারদা যেন না হয়ে যায়। এতক্ষণ থেকে আর এতক্ষণ এত পরিকল্পনা, এত চেষ্টা, এত নীতি, এত নিয়ম, সবকিছুর আলোচনা শুনে সবকিছুর উপরে আমরা থেকে তারপরে দেখবো আর ইল্লা মাশাআল্লাহ যে যার জায়গায় সব গুড়িয়ে গেছি। বাবা, এখন সব জায়গায় ক্যামেরার যুগ, সিসি ক্যামেরার যুগ। মোবাইলের দোকানে যাবেন ক্যামেরা, সোনার দোকানে সোনা কিনতে যাবেন ক্যামেরা, চালের দোকানে চাল কিনতে যাবেন ক্যামেরা, আবার কেউ কেউ তো বাউন্ডারিতে মানে ধান দেখার জন্য আবার ক্যামেরা লাগিয়ে নিয়েছে।
কথা বুঝলেন? তাতে ধান গাছ কেউ কেটে না চুরি করে না পালায়। দেখছিলাম সেদিনে ওই আপনার বনগার দিকে যেতে যেতে দেখছিলাম, কেন এদিকে বনগার ওদিকে বাংলাদেশের বর্ডার, ওই বাংলাদেশের বর্ডারের সিকিউরিটি ফোর্সরা সব দায়িত্বে রয়েছে। আর দেখলাম ধান গাছে চারিদিকে দেখি না ক্যামেরা ভর্তি। এগুলো আবার ক্যামেরা কেন? না বুঝলাম ধান চুরির ব্যাপার নয়, ধান গাছের ভিতরে আতঙ্কবাদীরা ঢুকে কোন ভারতীয়কে মারতে পারে, তার জন্য সিসি ক্যামেরাটাই যথেষ্ট উত্তম কাজ দেবে। তাই সব জায়গায় ক্যামেরা ভরে গেছে। তো এইখানে কিছু কিছু জায়গায় ক্যামেরা পিছনে ঘোরাকার সামনে রাখুক, আলহামদুলিল্লাহ তাদের অন্তরের ক্যামেরাকে তারা কিন্তু পরিষ্কার করে রেখেছে। যেখানে যেখানে দাদা হুজুরের ভক্তদের কাছে মাহফিল করতে গেছি, বিশ্বাস করুন দাদা হুজুরের সহবাতে ওঠা বসা এবং পাঁচ হুজুরে এবং দাদা হুজুরের আওলাদদের সহবাতে ওঠা বসা, দাদা হুজুরের মাজার জিয়ারত করার মানুষ যারা দাদা হুজুরকে যারা মাসলাককে যারা মহব্বত করে ফেলেছে, তেনাদের অন্তর এত পরিষ্কার, যেখানে মাহফিল হয় সেখানে তারা নিজের সময়টাকে ব্যয় করে আর বলে আল্লাহ মূর্খ হতে পারি, জ্ঞানী হতে পারি, কিন্তু আপনার ঊর্ধ্বে তো আমরা বড় হতে পারিনি, আপনার রসুলের থেকে তো আমরা বড় হতে পারিনি আল্লাহ। তবে ইমানি মাহফিলে আমার সময়টাকে কাটিয়েছি একটাই কারণে, আপনার হাবিবের সাথে জান্নাতে যাব বলে। আরো জোরে বলুন। শুধু দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার লোক নয়, সারা ভারতবর্ষের এলাকার মানুষ যারা মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদ, তাদের ঈমান আকীদা মজবুত এখনো রেখেছে। তাই দাদা পীরের ভক্ত মুরিদরা ঘেবড়ে যাবেন না, চিন্তা করবেন না। সব দাদা হুজুরকে ভালোবাসেন তো নাকি? আমরা ক্যামেরা বিশ্বাসী নয়, আমরা আল্লাহ তার রসুলকে অন্তরে রাখা বিশ্বাসী। কেন আমরা সেই মানুষ, ঝড় হোক তুফান হোক যাই হোক, ইমানের জায়গায় আছে। ইমানদাররা আল্লাহ তার রসুলের সাথে সম্পর্ক জুড়ে রেখেছে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আগামী বছরে এই 10টার আগে সম্ভবত উঠেছিলাম, আগামী বছর আপনাদের এই মাহফিলে এসেছিলাম। 10টার আগে হচ্ছে নাকি? এবছর কোনো সমস্যা আছে? কারোর কোনো সমস্যা নেই, কিন্তু এই বছরে আগের বছর থেকে দেখছি একটু মন মানসিকতা যেন আপনাদের একটুখানি হলেও পাল্টে গেছে, একটুখানি হয়ে যেন একটু মন মরা মতন হয়েছে। কেন? আমি এটা জিজ্ঞেস করতে আসিনি যে আপনার বিবি কষ্টে আছে, বাচ্চা কষ্টে আছে, আহাল পরিবার কষ্টে আছে, না না, এখন বর্তমান সময়ে কেউ অর্থনৈতিক দিক থেকে কেউ কষ্টতে নেই। কষ্টতে কেউ আছে? অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে একটা ভ্যানওয়ালারও ইনকাম যা আছে আলহামদুলিল্লাহ, তিনিও গুছিয়ে গাছিয়ে সুন্দর ঘর পঠন পাঠনের ব্যবস্থায় রয়েছে। বলুন সবাই আলহামদুলিল্লাহ। একটা নিম্ন থেকে নিম্ন স্তরের গরিব মানুষও এখন তার 6টা আপনার 4টা সন্তানকে নিয়ে তার জীবন যৌবন সুন্দরভাবে কাটাচ্ছে, কিন্তু অসুবিধে নেই, কষ্ট নেই। কিন্তু একটা দিক থেকে কি অসুবিধা আছে? ওই লোভটা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে আছে। ওই লোভটা আজকের আল্লাহ তার রসুলের জন্য যদি থাকতো, তাহলে এই মাহফিলে আবারও আমাদের ঐক্যবদ্ধ হওয়া অবশ্যই আমাদের ঠিক হতো। কিন্তু ওই লোভ থাকার জন্য আমরা কিন্তু এই জায়গায় অনেকটা পিছিয়ে যাচ্ছি। আল্লাহ যেন আগামী বছর থেকে না পিছায়, উত্তর সাওড়দা গ্রামের প্রত্যেকটা মানুষের ঈমানকে কোনো ইবলিস শয়তান যেন ছিনিয়ে না নেয়। আল্লাহ এনাদের ঈমানকে সহি সালামতে যেন রাখেন। বলুন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা। লোভ প্রত্যেক মানুষের মধ্যে আছে, কিন্তু ওই লোভ রাখা ভালো যে লোভ ঈমানদারের থাকবে যে আমার নবীর ওসিলা দিয়ে আমি জান্নাতে যাব। জোরে বলুন, আরো জোরে বলুন। ওই লোভটা থাকার দরকার আছে না নেই? ওই লোভ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সেই জন্য দোনো জাহানের সুলতানের অনুসারীরা আল্লাহ আপনাদেরকে ইজ্জতের জায়গায় এখনো রেখেছেন, সম্মানের জায়গা এখনো রেখেছেন। সম্মানটাকে বজায় রাখুন, কারণ এই সমস্ত জায়গা থেকে আমাদের যখন অনেক দূরত্ব চলে যাওয়া হবে, অনেক দূরত্ব সরে যাওয়া হবে, তখন কিন্তু আস্তে আস্তে করে ওই দুনিয়াবি লোভ আমাদের অন্তরে ঢুকবে। এই দুনিয়াবি অন্তরে লোভ না ঢোকে তার জন্য মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা শিক্ষা দিয়ে গেছে, বাবারা তোমরা মাহফিল করো আর বেশি বেশি করে নবী 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 করো, আল্লাহ তোমাদেরকে ইবলিস শয়তানের হাত থেকে হেফাজত করবে।
আল্লাহর নবীর অনুসারী দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদ মনে রেখে দেবেন, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন দুনিয়ার কোনো লোভ থাকবে না। কেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ওয়াউলিল আমরি মিনকুম, আল্লাহর ওলিদের সোহবতে থেকে আল্লাহ তার রাসূলকে হাসিল করো, ঈমানি মাহফিলে থেকে আল্লাহ তার রাসূলকে হাসিল করো, তোমরাই সাকসেস হবে, তোমরাই কামিয়াবি হবে। তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের দরওয়াজাকে খুলে রেখেছি। জোরে বলবেন না? ওই জন্য দিন অপেক্ষা করে রাতের জন্য, চন্দ্র অপেক্ষা করে রাতের জন্য, সমুদ্র অপেক্ষা করে মোহনার জন্য, আর মুজাদ্দের জামানের ভক্তরা অপেক্ষা করছে আল্লাহ রসুলের দিদার পাওয়ার জন্য। জোরে বলুন না ইনশাআল্লাহ। আমরা সবাই পাওয়ার আশা করছি না করি? কি গো, তাই তো নাকি? যুবক ভাইরা, আব্বারা তো বয়স হয়ে গেছে, আস্তে আস্তে সবাই গত হয়ে যাচ্ছে। আমার সব যুবক ভাইরা আস্তে আস্তে হাল ধরেছো। কি গো, আজকে সময়তে বর্তমান কেউ নেই, কিন্তু বর্তমান সময়ে তোমাদেরকে বিভিন্ন রকমের নেশা করিয়ে দিয়ে, বিভিন্ন রকমের নেশায় যুক্ত করিয়ে দিয়ে এমন লোভ দেখিয়ে দিয়েছে, লোভে পাপ, পাপে মৃত্যু। অনেক যুবক ছেলেরা থরথর করে কাঁপছে, অনেক যুবক ছেলেরা মুসাফা করলে চোখ। আল্লাহর নবীর অনুসারীরা একদম মজবুত থাকো, নবী ছাড়া তোমাদের নাজাত নেই। তবে মনে রেখে দিও, আমার রাসূল বলেছে যে সব থেকে বড় লোভ দুনিয়ার কিছু কিছু ওই জালেমরা তোমাদেরকে ধরাবে, যে লোভে পড়ে তোমরা তোমাদের স্ত্রীকে সম্মান করতে পারবে না, তোমরা তোমাদের বাপকে। হলো দুনিয়ার রচিত একটা কোন নেশা, ওই নেশায় মুগ্ধ করে দিয়ে, ওই নেশায় আপনাকে আমাকে আবদ্ধ করে ডুবিয়ে দিয়ে মৃত্যুর স্বাদ চেখাবে আপনাদেরকে ইবলিস শয়তান। এটা তাদের টার্গেট, এটা তাদের ইনকাম, এটা তাদের রোজগার। দুটো হাত জোড়া করে বলছি, ভ্যান যদি চালাতে হয় ভ্যান চালিয়ে খাবো, যদি রাজমিস্ত্রি কাজ করতে হয় রাজমিস্ত্রি কাজ করে খাবো, যদি কোনোদিন কোন একটা দিয়ে আল্লাহ তার রাসূল থেকে দূরে সরাবে, এটা কিন্তু নবীর প্রেমিকরা কোনোদিন মেনে নেব না। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কি বলছি, শাওরদা উত্তরপাড়া গ্রামে প্রত্যেকটা যুবক ভাই বুঝতে পারছে কি বলছি, বুঝতে পারছেন আপনারা? দুটো টাকা ভিক্ষা করে খাবো কেন? গায়ের রক্ত পানি করে ইনকাম করে খাবো, ভ্যান চালিয়ে খাবো, ব্যবসা করে খাবো, রাস্তায় দাঁড়িয়ে ভিক করে খাবো কেন? এ জাতি সেই জাতি নয় যে আমরা ভিক করে খাওয়া মানুষ। কিন্তু একটার দিকে লক্ষ্য করাচ্ছি, আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে ভিখারি বানানোর জন্য চেষ্টা চলছে। রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে ভিখারি বানানোর জন্য চেষ্টা চলছে। এই চেষ্টায় আপনারা পা দেবেন না। ভিতরের খবর বলে যাচ্ছি, মাথার উপরে ঈমানদারদের 100-র ঊর্ধ্বে শুধু বিপদ ঘুর 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 করছে। 100-র ঊর্ধ্বে মাথার উপরে বিপদ আছে, যেটা আমরা গোপনীয় ভাবে একটু বলে যাচ্ছি। ভিতরের ম্যাটার, এই ভিতরের কথাবার্তা আমরা আলোচনা করি, জানি, সবার সাথে আলোচনা হয়, তাই একটু বলে যাচ্ছি। আপনাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে যুবকদের যৌবনটাকে কেড়ে নিয়ে, যুবকদের ঈমানটাকে কেড়ে নিয়ে, এদের নিয়ে, এদের ঘরওয়ালাদের নিয়ে, এদের স্ত্রীদেরকে নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে প্রকাশ্য ভিক্ষা চাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আল্লাহর ওয়াস্তে দুটো হাত জোড়ে করে বলছি, আমরা ভিক্ষার আশ্রয় নেব না। আমরা সেই নবীর গোলাম, মাথা উঁচু করে ছিলাম, মাথা উঁচু করে বাঁচবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সকালে উঠে শিয়ালদার স্টেশনে, আপনার নেত্রার স্টেশনে গিয়ে ট্রেন ধরে শিয়ালদায় গিয়ে রাজমিস্ত্রি মাথায় এই রকম করে কড়া নিয়ে রাজমিস্ত্রির কাজ করে 200 টাকা ইনকাম করে ঘরে এসে মনে করবো, আল্লাহ এই 200 টাকা আপনি হালাল দিয়েছেন, এর উপরে থেকে আমার হাবিবকে আমার সাথী বানিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নিও। এই আশাটা করো আমার যুবক ভাইরা, ছোট ছোট ভাইরা। আগুন দেওয়া জিনিস মুখে কোনোদিন তুলবে না, কারণ তোমাদেরকে ভিখারি বানানোর প্ল্যান চলছে। ওই আগুনের ভিতরে এমন ষড়যন্ত্র ঢোকানো হচ্ছে যে ষড়যন্ত্র একজন উপকারী পাচ্ছে আর একজন লসের খাতায় যাচ্ছে। আপনার স্ত্রী, আপনার বোন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে বাধ্য হবে। ওই প্ল্যান চলছে যুবকদের, বলে যাচ্ছি নিজের যৌবনকে ঠিক রাখো। কারণ কোনদিন যদি নবীর দুশ্মনরা একদিকে দাঁড়িয়ে তারা আওয়াজ দেয়, আর একটা দিকে আমরা শক্তিশালী হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একবার আওয়াজ দেবো, ইনশাআল্লাহ ওই আওয়াজটা আল্লাহ কবুল করে আমাদের উপরে সাহায্য পাঠানো হবে। আজও পর্যন্ত
পর্যন্ত ওই মসজিদে আকসার বিরুদ্ধে আজও পর্যন্ত কেউ কেউ চক্রান্ত করে যাচ্ছে, কিন্তু মসজিদে আকসার জায়গায় আছে, ইমানদাররা নিজেদের গর্দনকে কাটিয়ে হলেও আল্লাহর ঘরকে এখনো পর্যন্ত হেফাজত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ইমানের সাথে আমাদের ইমান তো কিছুই নয়। তারা তাদের ছোট্ট বাচ্চাকে কুরবানি করেছে। মা কাঁদছে যে আমার মেয়ে মারা গেছে আমার চোখের সামনে, বাপ কাঁদছে যে একটা ছেলে, একটাই ছেলে, কোটি কোটি টাকার মালিক ছিলাম, এক বাপের একটাই পুত্র সন্তান দিয়েছিল, ওই পুত্র সন্তান স্পটে শহীদের বদলা আমি আর আমার স্ত্রী কাল কিয়ামতের দিনে আমার নবীর সুপারিশে যেন আমি জান্নাতি হয়ে যেতে পারি। এত সহজ নয়। আজ তাদের দিকে দেখুন আর আমাদের দিকে দেখুন, আল্লাহ অনেক সুস্থ রেখেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একবার ঝড় আসবে, ওই ঝড়কে সামলাবে কারা? যুবক ইমানদার, বয়স্ক ইমানদার, মায়েরা ইমানদার, বোনেরা ইমানদার, তারাই তো ইমানদার। বলছেন তো লড়াই হবে কার সাথে? ইবলিস শয়তানের সাথে, মানুষের সাথে নয়। সেদিনে কিন্তু ওই বিছানা থেকে আর আপনি কোমর তুলে উঠে দাঁড়াতে পারবেন না, হেরে যাবেন আপনি। ইবলিস শয়তানদের সাথে আদম নবীর লড়াই ছিল, আমার নবীর লড়াই ছিল, আজও নবীর গোলামদের সাথে ইবলিসের সাথে লড়াই চলছে। ইনশাআল্লাহ আমাদের লড়াই একটাই, নবী। কিন্তু কিছু কিছু আমার ঘরের মেয়েরা, আমার ঘরের বিবিরা কিছু কিছু আবার দুনিয়াদারি করতে করতে ইনকামের ধান্দায় চলে গেছে, ওই ইনকামটা নিয়ে নিজের স্বামী বাচ্চাদেরকে চুপি চুপি খাওয়াচ্ছে। দুটো হাত জোড়ো করে অনুরোধ করছি, দুনিয়া কিছু দিনের ব্যাপার, চলে যাওয়ার পরে কিন্তু তোমার সাথে তোমার ওই ছেলে, তোমার স্বামী, কেউ তোমার পাশে থাকবে না। কার জন্য ভাবছো? ভাবো আল্লাহ তার রসুলের জন্য, ইমানের জন্য। দুরাকাত নামাজ পড়ে যদি হাত তুলে স্বামীর জন্য দোয়া চাইতে, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন না? নারে তাকবীর। দাদা হুজুর ভুলে যাবেন নাকি? দাদা হুজুর ছেড়ে দেবেন নাকি? দাদা হুজুরের হক সিলসিলা ভুলে যাবেন নাকি? আলহামদুলিল্লাহ আমার বাপ চাচারা দাদা হুজুরকে পেয়ে তেনারা ঈমান পেয়েছে, ইসলাম পেয়েছে, নবীর আদর্শ পেয়েছে। এই দাদা হুজুরের ভক্তরা আজও ঠিক সঠিক জায়গায় দাঁড়িয়ে আমার মুজাদ্দিরে জামানের ওসিলায় নবীর প্রেমে দরুদও পড়ছে, আর পড়েও মরে যাবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার বাপ ভাইরা, সেই জন্য মাসলাকে মুজাদ্দিরে জামানের উপরে থেকে, আমরা নীতি আদর্শের উপরে থেকে সকলে মরবো। বলুন ইনশাআল্লাহ। যে দুনিয়ার যে দোনো জাহানের সুলতান, আখেরি নবী, দোনো জাহানের পয়গম্বর, দোনো জাহানের সুলতান, নবী গুণের নবী, সেই নবীর সাথে কথা বলে গেলাম, একটু মাথায় রাখবেন। আপনাদের দাঁড়িয়ে কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? বসিয়ে দেবো সালাম পড়িয়ে? তাহলে সালামটা পড়ে দিই, পড়ে একটু বসে বসে। সবাই আছেন তো নাকি? আমার পরে আলহামদুলিল্লাহ যোগ্য আলেম আছেন, আলেমে দিন যিনি আমার ভাই, আলহামদুলিল্লাহ হটুগঞ্জে বালি, যেনার নাম আপনারা শুনেছেন সকলে, মৌলানা আব্দুল কাদের করতে পারেন। তাহলে আসুন একটু সালাম পড়ে নি, তারপরে ইনশাআল্লাহ আলোচনা হবে। ইয়া নবী সালাম सच पे को बरखे एक हमारा या नबी सलाम या रसूल सलाम या नबी सलाम या रसूल الوداع وجب شكر علينا ما دعا لله آخدائي يا نبي سلام يا رسول سلام ओ सकीना नूर से मामूर और सीना मुश्क से बहता हर पसीना या नबी सलाम
ইয়া হাবিব সালাম নাসরানা নিয়ে আপনার হাবিবের তরফারে হাদিয়া তওবা স্বরূপ পৌঁছে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে মহব্বতে কায়গাঠে কিন্তু বসে পড়েন। সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লি দরুদ শরীফ আল্লাহুম্মা ইল্লাল্লাহু মুহাম্মাদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে রাসূলের আশা মোর জীবন আমার, ওই বাতাসে আমি শুই আবানা, যেথায় শুয়ে আসে নূরে মদিনা। রাসূলের ঘ্রাণে যার পরিপাটি, সেই মাটি ছুটে মন হয় দিওয়ানা, সেই মাটি ছুটে মন হয় দিওয়ানা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার আব্দুল মাতিন ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের সামনে তাশরীফ আনছেন। আমার সেই ঘটনা বলার আর সময় নেই। আব্দুল মাতিন সাহেব বলুন জিন্দাবাদ। জনাব মাওলানা আব্দুল মাতিন সাহেব জিন্দাবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন সকলে পাক মাহফিলে চলে আসেন। তোমার এরকম টাইট নেই, চাপড়া করছে না।